গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি পুরুলিয়া। দেখতেই পাচ্ছেন এখন ঘড়িতে 5:55। চলুন শুরু করা যাক আজকের দিনটা। ধন্যবাদ, ফলো করুন। অনেক দিন ধরেই আমরা 5 বন্ধুরা কোথাও বেড়াতে যাব বলে ভাবছিলাম, কিন্তু 5 বন্ধুদের মধ্যে 4 বন্ধুরই আমার পছন্দ হচ্ছে পাহাড়। তো আমি তখন বললাম যে পাহাড়ে যাবি তো পাহাড়ে 3 দিন 4 দিনের জন্য কি করে যাবি? একদিন উঠতে একদিন নামতে তো দুদিন শেষ। বাকি দুদিন না ঘুরতে পারবি না মজা করতে পারবি। তার চেয়ে পুরুলিয়া। পুরুলিয়া হাওড়া থেকে ডিস্টেন্সও খুব একটা বেশি না, 287 কিলোমিটার। আর পুরুলিয়া যেহেতু ছোটনাগপুর প্লেটের ওপরে রয়েছে, ছোটনাগপুর মালভূমির অন্তর্গত, সেহেতু এখানে প্রচুর পাহাড়ও পাবি। সঙ্গে এখানে দুখানা কিন্তু থার্মাল প্ল্যান্ট রয়েছে, সাঁওতালডিহি আর রঘুনাথপুর সাব ডিভিশন পাওয়ার প্ল্যান্টটা। এছাড়া এখানে তো স্নেক বিউটি ভরপুর রয়েছে। তাছাড়া এখানে লটস অফ ড্যাম রয়েছে। বুদ্ধিটা দিয়েছি কি, পুরো দায়িত্ব আমার কাঁধে দিয়ে সব যে যার মতো পালিয়ে গেল। তারপর কি করে ঘুরতে যাব, কি করে কোথায় যাব, কোনো প্ল্যানিং হয়নি। তো আমি আমার মতো হোটেলটা বুক করে রেখে দিয়েছিলাম। তো আজ যাচ্ছি পুরুলিয়া। তো সমস্ত প্ল্যানিং আজ গাড়িতেই হবে, অনগোয়িং প্রসেস। সবে আলোচনাটা মাত্র শুরু করেছি যে কবে কোন জায়গা ভিজিট করব, দেখব, ব্যাস। বন্ধুদের ডিমান্ড হলো আগে তারা চা খাবে, তারপরে আলোচনা হবে। তো যেহেতু সিঙ্গুর ক্রস করছিলাম, সামনেই হাতের কাছে রয়েছে আমাদের পরিচিত এবং চেনা নবান্ন। ঢুকে পড়লাম তন্দুরি চা খেতে। গাড়ি থেকে নামতেই ফুলগুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করলো। জাস্ট অসাধারণ। শীতকাল বলেই বোধহয় এই ফুলগুলো এত কালারফুল এবং নিজেদেরকে এত সুন্দরভাবে মেলে ধরেছে। গাড়ি থেকে নেমে আমরা কয়েকজন সোজা ফুলের কাছে চলে গেছিলাম, আর কিছু বন্ধু গিয়ে এরই মধ্যে তন্দুরি চায়ের অর্ডার দিয়ে দিয়েছে। তো আমি তন্দুরি চা খাই না, বা আমি চায়ের প্রতি অতটা আসক্ত নই, কিন্তু আজ আমি এই চাটা টেস্ট করবো, কারণ এর আমি অনেক সুখ্যাতি শুনেছি। তারই প্রিপারেশন চলছে। সকালবেলা গরম চা। চা খুব একটা পছন্দ করি না, বাট এই ঠান্ডা সকালে কিছুটা মন্দ হলে মন্দ হয় না। নবান্ন তন্দুরি চা টেস্ট করতে পারে। আহ, আহ, চা পর্ব মিটিয়ে গাড়িতে উঠলাম। তো ড্রাইভার দাদা আমাদের আজকে যিনি নিয়ে যাচ্ছেন, তার নাম হচ্ছে সুরজিৎ দা। সুরজিৎ দা আমাদের জিজ্ঞেস করলো যে কোন রুট দিয়ে যাবে। আরামবাগের ভেতর দিয়ে বাঁকুড়া পুরুলিয়া রোড দিয়ে গেলে কিন্তু অনেকটা দেরি হবে, আর র্যাদার আমরা যদি দুর্গাপুর থেকে বাঁদিক দিয়ে রানীগঞ্জ পুরুলিয়া রোডটা ধরি, তবে অনেকটা তাড়াতাড়ি পৌঁছতে পারবো। যদিও রানীগঞ্জ মার্কেটটা খুব ঘিঞ্জি, একটু সাবধানে চালাতে হবে, কিন্তু মার্কেট ক্রস করার পর পুরো মাখন রাস্তা মামা। সুতরাং সুরজিৎ দা আর কথা বাড়িয়ে লাভ নেই, সোজা দুর্গাপুর থেকে বাঁদিক দিয়ে রানীগঞ্জ পুরুলিয়া রোড ধরো। আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে, অনেক কিছু দেখতে হবে। আমি একটু রজনী হয়ে গেছিলাম। এবার পেন্ডিং আলোচনাটা আমার মনে পড়েছে, চটপট সেরে নিতে হবে। এই রকম গুরুগম্ভীর পরিবেশে সবে আলোচনাটা শুরু করেছি, গাড়ি দেখলাম ঘুষকরা কস করে একটা পেট্রোল পাম্পে ঢুকেছে। আর লোকজন যেই দেখতে পেয়েছে পাম্পে সিসিটি রয়েছে, আর দেখে গে।
মিথ্যে কথা বলবো না, আমারও পেটটা কুঁই করছে। বন্ধুরা অনেকক্ষণ ধরে চলছি, প্রচণ্ড খিদে পেয়েছে, একটু খাওয়া যাক ক্যাফে কফি ডেতে, দেখা যাক কী পাই। আসুন। চিকেন স্যান্ডউইচ আর কফি অর্ডার দিয়েছি। চিকেন স্মোক স্যান্ডউইচ। ক্যাফে কফি ডের স্মোক চিকেন স্যান্ডউইচটা জাস্ট অসাম ছিল। খানচারেক তো পেরিয়ে দিলাম, সকালবেলা খিদে পেয়েছে, তার সঙ্গে কফি। তারপরে গাড়িতে উঠে আর কোনো কথা না, গাড়ি মাঠ টান সোজা দুর্গাপুর থেকে বাঁদিক দিয়ে রানীগঞ্জের ভেতর দিয়ে রানীগঞ্জ পুরুলিয়া রোডটা ধরতে ড্রাইভার দাদা শান্তি পেল। ওনার মতে অনেকটা অলরেডি দেরি হয়ে গেছে। সে তো বেড়াতে গেলে একটু দেরি করেই হয়, এগুলো একটু মাফ করে দিও। আর নয়, অনেক সময় চলে যাচ্ছে, এইবার আমাদের পেন্ডিং আলোচনাটা সেরে নিতে হবে। কবে, কোথায়, কোন দিন কোনটা দেখব, সেটা একবার ফাইনাল ডিসকাশন। তো সবাই মোটামুটি গুগল ঘেটে একটা ডিসিশনে আমরা এসেছি, সেটা ক্রমশ প্রকাশ্য। পাহাড় দেখা গেছে মানে পুরুলিয়া ঢুকে গেছি। এখন আর কোনো বাড়তি কথা নয়, এখন শুধু ন্যাচারাল বিউটি দেখো। ওই তোরা আবার কারা গাড়ির সামনে এইভাবে চলে আসছিস? তোরা কি ডেমনস্ট্রেশন দিবি নাকি যে পুরুলিয়ায় আসছো, থাকো, খাও, ঘোরো, সব ঠিক আছে, কিন্তু পুরুলিয়া নোংরা করে যেও না? কি জানি কি যে বলতে এসছে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে আর থাকতে পারলাম না, তার থেকে নেমে এলাম। পাহাড় দেখা যাচ্ছে, তো ভাবছি যাবার সময় জয়চণ্ডী পাহাড় আর গড়পঞ্চকোটটা দেখে তারপরে যাব, কারণ আমাদের এমনিতে হোটেলে গিয়ে আর কোনো কাজ নেই, তো ভাবছি ওগুলো দেখেই যাব। তো চলুন এবার গাড়িতে বসি, যাই জয়চণ্ডী পাহাড়। বন্ধু আমরা এখন এসে পৌঁছেছি জয়চণ্ডী পাহাড়ের কাছে, তো এবার আমরা উঠবো, চলুন যাওয়া যাক। চট করে আপনাদের নিয়ারেস্ট স্টেশনগুলো থেকে জয়চণ্ডী পাহাড়ের দূরত্বটা বলে দিই। আদ্রা টাউন বা আদ্রা স্টেশন থেকে জয়চণ্ডী পাহাড়ের দূরত্ব হলো 4 কিলোমিটার। রঘুনাথপুর সাব ডিভিশন থেকে আপনাদের জয়চণ্ডী পাহাড়ের দূরত্ব পড়বে 2 কিলোমিটার। আর আপনি যদি জয়চণ্ডী স্টেশন থেকে আসেন, আসানসোল আদ্রা সেকশনে যে জয়চণ্ডী স্টেশন রয়েছে সেখান থেকে আসেন, তাহলে আপনাদের দূরত্ব পড়বে 1.5 কিলোমিটার। তো সব জায়গা থেকেই কিন্তু আপনারা সব রকমের কমিউনিকেশান পাবেন, সে বাসই বলুন আর টোটোই বলুন। বন্ধুরা এটা কাশীপুর রাজার ওয়াচ টাওয়ার ছিল, এবং এখানে দস্যুদের নিয়ে এসে এখানে তাদের শাস্তিও দেওয়া হতো স্থানীয়দের মতো। তো এটা পেলাম, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন জয়চণ্ডী পাহাড় উচ্চতায় 509 ফুট বা 155 মিটার। এই জয়চণ্ডী পাহাড় কিন্তু 3টে কারণে বিখ্যাত। 1, আধ্যাত্মিক মা চণ্ডীর এখানে মন্দির রয়েছে। 2, এখানে কিন্তু রক ক্লাইম্বিংও শেখানো হয়। আর 3, আপনাদের উদয়ন মাস্টারকে মনে আছে? হীরক রাজার দেশে সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি
সেই হীরক রাজা দেশের অনেকটা শুটিং কিন্তু এই জয়চণ্ডী পাহাড়েই হয়েছিল। আর প্রত্যেক বছর 1 অ্যান্ড 2 জানুয়ারি এখানে কিন্তু একটা উৎসব হয়, জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব। এখানে সেই সময় এখানকার যে লোকাল শিল্পীরা আছেন এবং অন্যান্য যে প্রতিভাবান লোকেরা এখানে আছেন তারা তাদের সৃষ্টি, তাদের কৃষ্টি এখানে দেখাবার সুযোগ পায়। আপনারা এখন দেখছেন মা জয়চণ্ডীর মন্দির। এটা হোমকুণ্ড। মায়ের পুজোর সময় এখানে কিন্তু মহাযজ্ঞ হয়। আর এই যে গাছটা দেখছেন, এই গাছে আপনারা আপনাদের মনস্কামনা জানিয়ে একটি ঢিল যদি বেঁধে আসেন, স্থানীয়দের মতে আপনাদের সেই মনস্কামনাও কিন্তু মা পূর্ণ করেন। এতক্ষণ একটা কথা বলতে ভুলে গেছিলাম, এই জয়চণ্ডী পাহাড়ের ওপর থেকে আশপাশের ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। একে বার্ড ভিউ কিন্তু আপনারা বলতে পারেন। দুপুরবেলা একটা ফিস থালি নিয়েছি। স্টার্ট করছি। মধ্যাহ্নভোজ কমপ্লিট। নাও উই আর অ্যাপ্রোচিং টুয়ার্ডস গড়পঞ্চকোট। জয়চণ্ডী পাহাড় থেকে গড়পঞ্চকোটের দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার। সুতরাং বেশি খুব একটা সময় লাগবে না, আমরা খুব শিগগিরই পৌঁছে যাব। কি হয়েছে? ও, আসলে আমার বন্ধুরা আমাকে প্যাক দিচ্ছে। আমি একজন ফুড ব্লগার, মধ্যাহ্নভোজের কোনো রিভিউ দিলাম না, সেই জন্য ওরা আমাকে প্যাক দিচ্ছে। দেখুন, জয়চণ্ডী পাহাড়ের আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট বা হোটেল রয়েছে, তবে এখানকার খাবার কোয়ালিটি বা কোয়ান্টিটি আপনারা যদি খুব হাইফাই চান তাহলে কিন্তু পাবেন না। ঘরোয়া, কিন্তু খুব আহামরি কিছু নয়। দুপুরবেলা পেট ভরেছে, আমি খুশি। আমি সেই আনন্দে আমি এখন গড়পঞ্চকোট দেখতে যাচ্ছি। খাবার নিয়ে বেড়াতে এসে এত ন্যাকামি আমার সহ্য হয় না বাপু। কথা বলতে বলতে কখন যে গড়পঞ্চকোটের এরিয়াতে এসে গেছি সেটা বুঝতেই পারিনি। বন্ধুরা, গড়পঞ্চকোট ঢোকার আগে গড়পঞ্চকোটের ব্যাপারে আপনাদের একটু জানিয়ে রাখি। গড় মানে হচ্ছে কেল্লা বা দুর্গ, ইংরাজিতে যাকে ফোর্ট বলে। পঞ্চ মানে হচ্ছে 5টা, আর কোট মানে হচ্ছে গোষ্ঠী, বা এইখানে যে পাঞ্চেত হিলের 5টা পিক রয়েছে যা 5জন রাজাকে সিম্বলিকভাবে আইডেন্টিফাই করে, তার নামেই তৈরি হয়েছে এই জায়গাটার নাম গড়পঞ্চকোট। গড়পঞ্চকোট অ্যাকচুয়ালি সিংদেও রাজাদের দুর্গ ছিল, যা 1800 সেঞ্চুরিতে বর্গীদের আক্রমণের ফলে ভেঙে যায় এবং বর্তমানে ভেঙে নষ্ট হয়ে যাওয়া বর্গীদের আক্রমণের একটা স্মৃতিসৌধ হয়ে জাস্ট দাঁড়িয়ে রয়েছে। লেট মি টেল ইউ দিস ডিস্ট্রাকটিভ হিস্ট্রি। সালটা 1740-এর এপ্রিল মাস। আলিবর্দী খান সদ্য সরফরাজ খানকে মেরে পরাজিত করে বাংলার নবাব হয়েছেন। রুস্তম জং, যিনি সরফরাজ খানের শ্যালক ছিলেন, তিনি কিন্তু আলিবর্দী খানকে চ্যালেঞ্জ করেছিলেন, কিন্তু তিনিও হেরে যান। হেরে যাওয়ার পর তিনি মারাঠা রুলার নাগপুরের রঘুজি ভোঁসলেকে এই স্থানে আসার জন্য আমন্ত্রণ জানায়। রঘুজি ভোঁসলে তখন ওনার কিছু অশ্বারোহীকে বাংলায় পাঠায়। এই অশ্বারোহীকেই বাংলায় বর্গী বলে পরে পরিচিত হয়। এই বর্গীরা বাংলায় ঢুকেছিল পাঞ্চেত দিয়ে এবং প্রচণ্ড রকমের লুটপাট এবং মারামারি শুরু করে। এরা প্রথমে অ্যাটাক করেছিল সিংদেওদের এই দুর্গটাকে। 10 বছর ধরে, মানে ভাবতে পারছেন, 10 বছর ধরে সেই ধ্বংসলীলা চলতে থাকে। 1751 সালে মারাঠা রুলার রঘুজি ভোঁসলে আর বাংলার নবাবের মধ্যে সমঝোতা হয়, তবে ধ্বংসলীলা বন্ধ হয়। স্থানীয়দের মতে ওখানে একটি কুয়ো রয়েছে। যখন বর্গীরা এই দুর্গ অ্যাটাক করেছিল, রাজার 17 জন স্ত্রী ওই কুয়োতে ঝাঁপ মেরে সুইসাইড করেছিল। যুদ্ধ থেমে গেছে, বর্গীরাও চলে গেছে, কিন্তু সিংদেও রাজাও নেই আর রাজার সেই দুর্গও নেই। পড়ে আছে ভেঙে নষ্ট হয়ে যাওয়া ধ্বংসের কিছু স্মৃতি।
এবার আমরা যাচ্ছি গড়পঞ্চকোট থেকে 12 কিলোমিটার দূরত্বে এবং জয়ন্তী পাহাড় থেকে 21 কিলোমিটার দূরত্বে পুরুলিয়া জেলা রঘুনাথপুর সাব ডিভিশনের বরঞ্চি পাহাড়ের কোলে অবস্থিত একটি ছোট্ট গ্রাম বরন্তি দেখতে। বরন্তির পাশেই রয়েছে বরন্তি লেক। বরন্তি লেকটি অ্যাকচুয়ালি রঘুনাথপুর মিডিয়াম সেচ প্রকল্পের অন্তর্গত। বরন্তির সব থেকে কাছের রেল স্টেশনটি হলো মুরাডি রেল স্টেশন। এছাড়া পুরুলিয়া শহর থেকে কিন্তু প্রচুর বাস বা প্রচুর ছোট গাড়ি আছে এই মুরাডিতে। বন্ধুরা, আমরা এখন এসে গেছি বরন্তি ড্যামে। এই সেই ড্যাম, বরন্তি ড্যাম। আগে পুরো রাস্তাটা রয়েছে এবং ওইখান দিয়ে পুরো সানসেটটা দেখা যায়। চলুন আমরা দেখে আসি সানসেট। বরন্তির এক পাশে রয়েছে পাঞ্চেত পাহাড় আর আরেক পাশে রয়েছে বিহারীনাথ পাহাড়। বরন্তি বিখ্যাত তার প্রাকৃতিক পরিবেশের জন্য, যেমন পাহাড় এবং জঙ্গল। এই জঙ্গলে কিন্তু জঙ্গল ট্রেকিংও হয়। আর অবশ্যই অবশ্যই করে যেটা দেখার সেটা হচ্ছে বরন্তিতে সূর্যাস্ত। জাস্ট অসাধারণ, আপনার মনকে মুগ্ধ করবেই। আর শীতকালে এলে এখানে কিন্তু প্রচুর পরিযায়ী পাখি আসে, যা প্রকৃতিপ্রেমী মানুষদের মুগ্ধ করবে। বন্ধুরা, আমরা এখন এসে গেছি সানসেট পয়েন্টে। সানসেট হচ্ছে। সূর্যাস্ত কমপ্লিট, এবার স্ট্রেট হোটেল। তবে যাবার আগে একটা কথা আপনাদের বলে যাই, এই বরন্তি লেকের পাশে সেচ দপ্তরের একটি সুন্দর হোটেল রয়েছে। আপনারা যদি থাকতে চান আগে থেকেই বুকিং করে আসবেন, এর কিন্তু খুব ডিমান্ড। আগামী কদিনের মাথা গোঁজার জায়গা মানে আমাদের হোটেল চলে এসছে অযোধ্যা পাহাড়ের হিলটপে কুশলপল্লীতে। আগামী 4 দিন আমরা এখানেই থাকবো। সুরজিৎ দা, গাড়িটা বোধহয় এখানেই পার্কিং করতে হবে। সারাদিন অনেক ঘোরার পর এই জাস্ট হোটেলে এসে পৌঁছলাম, কুশলপল্লী। চলুন এবার ভেতরে ঢোকা যাক। রিসেপশনে চেক ইন করবার সময় পাশেই দেখলাম একটা পিয়ানো আছে। বাজাতে না পারি, ক্ষেত মেরে ছবি তো তুলতে পারি। আগামী 3 দিন আমরা এখানেই নিশিযাপন করব। আমরা যেহেতু 5 জন, সেই জন্য 4 বেড শেয়ারিং এই রুমটা নিয়েছি। বেডগুলো বেশ বড় বড়, তো 5 জন আরামসে হয়ে যাবে, সেই নিয়ে কোনো চিন্তা নেই। এই রুমটা আপনাদের পড়বে 3,900 টাকা জিএসটি এক্সট্রা। রুমটা তো বেশ ভালো, একবার টয়লেটটা দেখে নিন, ফাটাফাটি। ফিরে আর রেস্টুরেন্টে যাওয়ার মতো গায়ে শক্তি ছিল না। প্রচণ্ড ঘুরেছি, খুব ক্লান্ত। তাই হোটেলের ঘরেই খাবার আনিয়ে খাচ্ছি, মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এবার খেয়ে একটা লম্বা ঘুম দিতে হবে। থ্যাংক ইউ। এই আমি পড়লাম, এবার আমি ঘুমোবো। শুভরাত্রি বন্ধুরা, আগামীকাল সকালবেলা আবার দেখা হবে।